আসসালামু আলাইকুম। সবাইকে iOS এর পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের মডার্ন ফিজিক্সের কাল দীর্ঘায়ন অংশটুকু নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা যদি দেখি কাল দীর্ঘায়ন, যে সূত্রগুলো আছে ওইগুলো অ্যাপ্লাই করব কখন। তুমি কাল দীর্ঘায়নটা মূলত আসছে আপেক্ষিকতার সূত্র থেকে। এখন আপেক্ষিকতার সূত্রগুলি তখনই অ্যাপ্লাই করা যায় যখন বস্তুর বেগ অথবা যার বেগ তুমি যার কাল দীর্ঘায়ন তুমি মাপতে চাইতেছো অথবা ক্যালকুলেশন করতে চাইতেছো, ওইটার বেগটা তোমার যদি আলোর বেগের মানের কাছাকাছি কোনো একটা মান হয়, তাহলে আমরা এই কাল দীর্ঘায়ন হবে বা অ্যাপ্লাই করা যাবে। অথবা তোমার যদি এখন যদি তোমার ওই বস্তুর বেগ অথবা ওই এয়ার বেগ, যার রকেটের বেগ তুমি করতে চাইতেছো, কাল দীর্ঘায়ন নির্ণয় করতে চাইতেছো, ওইটার যদি বেগটা আলোর বেগের থেকে অনেক অনেক ছোট থাকে, তাহলে ওইটা কাল দীর্ঘায়ন হবে না। তখন আমাদের জেনারেল ফিজিক্স মানে ক্লাসিক্যাল ফিজিক্স যেগুলো আছে ওই সূত্রগুলো অ্যাপ্লাই হবে। তখন দুইটার টাইম সেমই থাকবে, তখন আর কাল দীর্ঘায়ন হবে না। দেন পরে যদি আমরা দেখি কাল দীর্ঘায়নটা কাকে বলে। কোনো বস্তু যদি আলোর বেগের কাছাকাছি, দেখো এখানে লেখা আছে স্পষ্টভাবে, আলোর বেগের কাছাকাছি গতিতে চলে, তাহলে স্থির পর্যবেক্ষকের কাছে বস্তুটির ঘড়ি ধীরে চলবে বলে মনে হয়। এখন যদি আমরা দেখি, মনে করো এটা তোমার বন্ধু বসে আছে, দাঁড়ায় আছে, আর তুমি কোনো একটা স্পেসক্রাফটের ভিতরে বসে তুমি এখানে বসে আছো, আর এটার বেগটা আলোর বেগের কাছাকাছি কোনো একটা বেগে চলতেছে। তো এখন তুমি যদি তোমার ঘড়িতে দেখো তুমি 1 মিনিট, মনে করো 10 মিনিট সময় অতিবাহিত করছো, তাহলে তোমার বন্ধু দেখবে না তুমি তো 10 মিনিট সময় অতিক্রান্ত করো নাই, তুমি 10 মিনিট থেকে বেশি একটা সময় অতিক্রান্ত করছো। এই যে টাইমের যে ডিফারেন্সটা হইলো বেগের কারণে তোমার টাইমের যে ডিফারেন্সটা হলো, ওইটাই কাল দীর্ঘায়ন। এখন সহজভাবে যদি বলি, তাহলে বলা যায় তুমি যদি আলোর বেগের কাছাকাছি কোনো বেগে ভ্রমণ করো, তাহলে তোমার জন্য সময় স্বাভাবিক চললেও তোমার জন্য সময়টা স্বাভাবিক চললেও তোমাকে যে দেখবে, মানে তোমার ফ্রেমের বাইরে যে থাকবে, সে দেখ সে দেখবে তুমি অনেক বেশি সময় পার হয়ে গেছো। যা দেখাইলাম, তুমি যদি 10 মিনিট সময় অতিবাহিত করো, তাহলে তোমার বন্ধু দেখবে না তুমি 10 মিনিট না তার থেকে বেশি সময় অতিবাহিত করছো। এখন তুমি যদি এটাকে গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে চাও, মনে করো তুমি যে সময়টা দেখলা ওইটা টি সময় অতিবাহিত করছো, তাহলে তোমার বন্ধু দেখলো টি প্রাইম সময় তুমি অতিবাহিত করছো, তাহলে দুইটা সময়ের মাঝে অবশ্যই কোনো একটা রিলেশন থাকার কথা। এই রিলেশনটা মনে করো দেয়া আছে আমাদের, ধরে নিলাম টি প্রাইমিকাল গামা টি। এখানে গামাটা লরেন্স ভেক্টর। কি বলে এটাকে? লরেন্স ভেক্টর। তো লরেন্স ভেক্টরের মানটা তুমি অবশ্যই বুঝতে পারতেছো, আমাদের টি প্রাইমটার মান যদি বড় হয়, তা টি থেকে টি প্রাইমটার মান বড় হলে লরেন্স ভেক্টরের মানটা একের থেকে বেশি হবে। তো লরেন্স ভেক্টর নিয়ে কিছু আলোচনা করা যাক। লরেন্স ভেক্টর গামা, এটাকে আমাদের গাণিতিকভাবে লেখা যায় 1/√(1 - v²/c²). এখানে সিটা আলোর বেগ, সি 3 × 10⁸। এটাকে তুমি যদি স্কয়ার করো তাহলে কত আসতেছে দেখো তো, 9 × 10⁻16। আর এখানে ভিটা তোমার বেগ অথবা রকেটের বেগ। এখন যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, প্রথম কথা, আমাদের গামাটা ভির উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই গামা এবং বি এর মধ্যে ভি এর মানটা চেঞ্জের সাথে সাথে গামার মানটা চেঞ্জ হবে। তো এখন যদি আমরা দেখি, ভি এর মানটা যদি সি এর থেকে অনেক ছোট হয় অথবা সি এর সমান হয়, সি এর থেকে তো বড় হইতে পারবে না, সরি, এটা সি এর থেকে সি এর সমান হয়, আবার আচ্ছা ধরে নিলাম সি এর থেকে বড় হইতে পারবে, ধরে নিলাম আমি।
আরেকটা দেখো, সরি ভি, আরেকটা দেখো ভি হচ্ছে সি এর থেকে সামান্য ছোট। প্রথম ক্ষেত্রে ভি এর থেকে অনেক অনেক ছোট হলে এই যে এটার মানটা কি জিরোর কাছাকাছি চলে যাবে, ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মানটা জিরোর কাছাকাছি চলে যাবে। তাহলে হচ্ছে আমাদের গামার মানটা দেখো ওয়ান আসতেছে, যেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সে হয়। দেন তুমি যদি হচ্ছে দেখো ভি এর মানটা সি এর সমান হয়ে যাইতেছে, তাহলে কি এটা এটা কাটা যাবে, তার মানে কি নিচে আসতেছে জিরো। ওয়ান বাই জিরো মানে কি অসংজ্ঞায়িত। তাহলে আমাদের যে সূত্রটা ছিল টি প্রাইম ইকাল গামা টি, এখানে দেখো টি এর মান অসংজ্ঞায়িত বসাইলে এখানে টি প্রাইমের মানটাও অসংজ্ঞায়িত হয়ে যাইতেছে। তার মানে কি এটা আমাদের দেখতে হবে। এইটা দেখে আমরা বুঝতে পারতেছি কখনো কোনো বস্তুর বেগ আলোর বেগের থেকে বেশি হইতে পারে না। দেন দেখো আলোর বেগ থেকে যদি বড় হয়, সরি এখানে হচ্ছে মাছ বাস গ্রেটার দেন দিছি, এটা হবে না। মনে করো সি এর মানটা ভি এর মান থেকে বড় হয়ে গেছে, তাহলে কি হবে সি এর মানটা ভি এর মান থেকে বড় হলে এটা একের থেকে বেশি আসবে। এইটা যদি একের থেকে বেশি আসে তাহলে রুটের নিচে মাইনাস আসছে, যেটা আবার হচ্ছে কমপ্লেক্স, মানে ওইটা হচ্ছে এক্সিস্ট করে না। তাহলে এইটাও কি হবে না, আমাদের কখনো হবে না। দেন আসতেছে সি এর মানটা ভি এর থেকে বড়। এই ক্ষেত্রে দেখো সি এর থেকে মনে করো সামান্য ছোট, তাহলে এই ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের একটা মান আসবে যেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন যোগ্য। এটা যদি ওয়ান থেকে মাইনাস করি সামথিং, এটা দেখো ভি এর মানটা কিন্তু আমাদের সি থেকে ছোট আসবে, তার মানে কি এটা একের থেকে ছোট আসবে, ওয়ান মাইনাস সামথিং মানে হচ্ছে গামার মানটা এখানে একের থেকে একটা বড় মান আসতেছে, গ্রেটার দেন ওয়ান। মনে করো গ্রেটার দেন ওয়ান, এখানে গামা গ্রেটার দেন ওয়ান আসতেছে, তাই না? তাইলে এখন যদি আমরা দেখি গামার মানটা একের থেকে বেশি আসতেছে, তাইলে আমরা এখন সরাসরি দেখলে টি প্রাইমিকাল গামা টি, যেটা আমাদের সূত্রটাকে আমরা যে হচ্ছে একটু আগে যে থিওরি বললাম ওইটাকে সরাসরি প্রমাণ করতেছে। তো হচ্ছে আমাদের চারটা কেসের মধ্যে কখনো ভি এর মান জিরো সি এর সমান হইতে পারবে না, অথবা ভি এর মান সি থেকে বড় হইতে পারবে না। যদি হচ্ছে সি এর থেকে অনেক অনেক ছোট হয় তাহলে হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স হয়ে যাবে। যদি সি এর থেকে সামান্য ছোট হয় তাহলে আমরা তখন কালদৈর্ঘ্যটা পাবো। তো এখন আমরা দুইটা ম্যাথ দেখি। প্রথমেই বলছে একটি মহাকাশে 0.6 সি বেগে, এটা কি বস্তুটার বেগ অথবা মহাকাশযানের বেগ দেয়া আছে। যাত্রা শুরু করলো, সি বলতে এখানে আলোর বেগ বুঝাইছে, যেটার মান দেয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মহাকাশের ভেতর দিয়ে ঘড়ির তখন 10 মিনিট সময় গেছে। তো আমরা যদি প্রথমে দেখি, আমরা সূত্র কি জানি, টি প্রাইম ইকাল টি বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে ভির মান কত, 0.6 সি, তাহলে হচ্ছে ভি বাই সি এর মান আসতেছে 0.6। দেখো এই সি আর নিচের সি কাটাকাটি গিয়ে সি আসতেছে, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি টি এর মানটা আমি কত বসাবো, 10 মিনিট বসাবো। রুট ওভার কি আসবে, ওয়ান মাইনাস ভি বাই সি, এটার মান 0.6, উপরে একটা স্কোয়ার আসবে। তো এটার মানটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে 4/5। যদি গুণ করি 10 × 5/4, যেটার মান আসতেছে 12.5 মিনিট। তো হচ্ছে এখন কি বলছে, পৃথিবীতে স্থির অবস্থায় থাকা একজন পর্যবেক্ষক ওই 10 মিনিট কত সময় অতিক্রান্ত হবে। দেখো ওই 10 মিনিট কত সময় অতিক্রান্ত হয়েছে, 12.5 মিনিট সময় অতিক্রান্ত হয়েছে। তো আমাদের কাল দীর্ঘায়িত হয়ে গেছে। দেখো যখন পৃথিবীর সাপেক্ষে ওই 10 মিনিটটা 12 মিনিটে কনভার্ট, 12.5 মিনিটে কনভার্ট হয়েছে, তার মানে কি কালটা দীর্ঘায়িত হয়েছে। দেখ, তো এখন হচ্ছে খ নাম্বার কোশ্চেনটা বলছে, খ নাম্বার কোশ্চেনে আমাদের বলছে যে হচ্ছে মহাকাশযানে যদি একদিন কাটে তাহলে পৃথিবীতে কয়দিন কাটবে। তো এখনো আমরা যদি লিখি টি প্রাইমিকাল টি বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, নিচের মানটা আমরা একটু আগেই হচ্ছে বের করছি, কত ছিল, 4/5 ছিল। তাহলে টির মানটা এখানে 1 ডে বাই 4/5। এখন কি আসতেছে, এটা 5/4, যেটার মান মোটামুটি যদি হিসেব করি তাহলে 5/4, 1.25, 1.25, এটা কিন্তু ডে, ওয়াই।
তাহলে হচ্ছে মহাকাশযানে যদি একদিন কাটে তাহলে ওই সময়টা পৃথিবীতে কাটবে 1.25 ডে। এখন এটা তাহলে আমাদের কি আনসার। দেন হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন আছে, এখানে 3টা কোশ্চেন আছে, দেখো তুমি যদি ম্যাথটা দেখো তাহলেই পারবা। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক হয়ে গেল, কমেন্টে দিয়ে যাবা আনসারটা। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।